আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে। আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে। তাই তো আমি ডাকি সে নাম, তাই তো আমি ডাকি সে নাম, সকাল দুপুর সাঁঝে সদা হৃদয়ে মাঝে বাজে। আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে। এ নাম মুখে যতই বলি ততই মধুর লাগে। এই নামে যে এতই মধু না জানিতাম আগে। এ নাম মুখে যতই বলি ততই মধুর লাগে। এই নামে যে এতই মধু না জানিতাম আগে। রহমত আসে বরকত আসে, রহমত আসে বরকত আসে, করলে স্মরণ কাজে সদা হৃদয়ে মাঝে বাজে। আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে। কেউ যদি আমি আল্লাহর নিয়ামত গুলা গণনা করতে চায়, লা তুহসুহা, আল্লাহ বলেন আমি আল্লাহর নিয়ামত গণনা করে কেউ শেষ করতে পারবে না। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যায় যেদিকে এ দুটি চোখ দেখি মহিমা, তার নেয়ামতের এই জগতে হয় না উপমা। যায় যেদিকে এ দুটি চোখ দেখি মহিমা, তার নেয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামে সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। বলুন মারহাবা। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? এই যে আজকে যে প্যান্ডেল আমরা দেখতেছি, এটা সাধারণ মানুষের প্যান্ডেল নয়। আল্লাহর নবীর ভাষায় এটা হলো জান্নাতের বাগান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মজলিসে যারা বসে তাদের ব্যাপারে বলেন যে তারা চারটি ফজিলত লাভ করে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। भाईरा আমার,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মজলিসে কুরআন হাদিসের আলোচনা করা হয়, যে সমস্ত মজলিসে আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, ওই সমস্ত মজলিসকে ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত তাদেরকে ঢেকে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, ওয়াজাকারাহুম, আল্লাহর নবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর নবী বলেন, 3 নাম্বার ফায়দা হলো, যতক্ষণ এই মজলিসে যারা বসে থাকে তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষণ হতেই থাকে। সুবহানাল্লাহ। সব থেকে বড় খুশির বিষয় হলো মুসলমান। আল্লাহর নবী বলেন, ওয়াজাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, এই সমস্ত মজলিসে যারা বসে তাদের নাম নিয়ে আল্লাহ তাআলা তার নিকটস্থ ফেরেশতাদের কাছে গর্ব করে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। এবার বলুন, এই মজলিস ছোট না বড়? এই মজলিসের দাম অনেক বেশি। তাই আমি বলতে চাই, এখনো পর্যন্ত যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করছেন, চায়ের আড্ডায় বসে আছেন, মেহেরবানি করে সামিয়ানার নিচে এসে বসুন। হতে পারে কারো জন্য এটাই জীবনের শেষ মাহফিল। বলুন কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ রব্বুল আলামিন বলেন, খুতবাতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ তাআলা বলেন যে, বান্দাবান্দি, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। সেই হাদিসে আল্লাহ রাসূল বলেন যে, প্রত্যেক মুমিনের উপরে, মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা বললেন যে, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় অন্তরে কখন আসবে? যখন এই দ্বীনি ইলম ভিতরে আসবে, তখনই আল্লাহ তাআলার ভয় অন্তরে আসবে। বলুন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পূর্ণাঙ্গ মুমিন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আওয়াজ দিয়ে বলুন, এই কথাটি কার? আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় কেন করবা? এ বন্ধু তাকাও, সমাজে যত অন্যায় হয়, কেউ যদি সেই অন্যায় থেকে দূরে থাকে, কারো না কারো ভয়ে সে সেই অন্যায় করা থেকে দূরে থাকে। বাবা যখন থাকে তখন সন্তান অন্যায় করে না, শিক্ষক যখন থাকে ছাত্র তখন অন্যায় করে না, পুলিশ যখন থাকে চোর তখন চুরি করে না, ঠিক কিনা? বাবা যখন থাকে না ছেলে অন্যায় করে, শিক্ষক যখন থাকে না ছাত্র তখন অন্যায় করে, পুলিশ যখন থাকে না তখন চোর চুরি করে। আর আল্লাহ তাআলা বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যখন কারো অন্তরে এসে যাবে, আল্লাহর ভয় তাকে সব গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। বলুন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, প্রত্যেক মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যতক্ষণ ঠিক থাকে তখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারও ঠিক থাকে, আর ওই গোশতের টুকরা যখন নষ্ট হয়ে যায় তখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারও নষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরা যতক্ষণ ঠিক থাকে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারও ঠিক থাকে। মানুষের হাতের ব্যবহার তখন ঠিক হয়ে যায়, মানুষের পায়ের ব্যবহার তখন ঠিক হয়ে যায়, মানুষের মুখের ব্যবহার তখন ঠিক হয়ে যায়, মানুষের চোখের ব্যবহার তখন ঠিক হয়ে যায়, মানুষের কানের ব্যবহার তখন ঠিক হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওই গোশতের টুকরাটা যখন নষ্ট হয়ে যায় তখন মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারও নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত সাবধানে থেকো, সাবধানে থেকো, আলা ওয়াহিয়াল কলব, ওই জিনিসটা হলো কলব, ওই জিনিসটা হলো তোমার অন্তর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অন্তর যার ঠিক থাকে তার সব অঙ্গ প্রত্যঙ্গটাও ঠিক থাকে, ব্যবহারও ঠিক থাকে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মানুষের যখন মৃত্যু হয়ে যায় 3.5 হাত বডি, এই বডিকে মাটি খেয়ে ফেলে। কত দাপটশালী মানুষ, তারা আজকে দুনিয়ায় বেঁচে নাই, তারা কবরে চলে গেছে, কবরের মাটি তাদেরকে খেয়ে ফেলছে। কত সুন্দরী রমণীরা কবরে চলে গেছে, মাটি তাদেরকে খেয়ে ফেলছে। কত দাপট যারা দেখাতো দুনিয়াতে, ওই সমস্ত দাপটওয়ালা মানুষের ক্ষমতা ওই কবরে চলে না। আমি বলতে চাচ্ছি, এই 3.5 হাত বডি যখন কবরস্থ করা হবে মাটির সঙ্গে মিশে যাবে, যে জিনিসটা ঠিক থাকবে সেটা হলো মানুষের কলব, মানুষের অন্তর। এই অন্তর কখনো নষ্ট হয় না। আমরা মোবাইল ব্যবহার করি, এক মোবাইলে যখন আমরা দেখি যে এই মোবাইলের সুযোগ সুবিধা আর পাওয়া যাচ্ছে না, ঠিক মতো নেটওয়ার্ক থাকে না, তখন এই মোবাইল থেকে সিম কার্ড বের করে নতুন একটা মোবাইল ক্রয় করে সেখানে যখন দেয়া হয়, সমস্ত সুযোগ সুবিধা এখন সেখানে ভোগ করা যায়। বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমাদের যে কলব আছে, আমাদের যে অন্তর আছে, এই অন্তর যদি ঠিক থাকে, আল্লাহ রব্বুল আলামিন ইন্তেকালের মাধ্যমে কবরের জগতে যখন আল্লাহ তাআলা নিয়ে যাবেন, এই সিমটাকে, এই রূহ নামক সিমটাকে আল্লাহ তাআলা, সে যদি জান্নাতি হয় জান্নাতি বডিতে, আর সে যদি নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন, সে যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামের বডিতে ফিট করবে। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, সেটা হলো তোমার কলব, সেটা হলো তোমার অন্তর। এই অন্তর যতক্ষণ ঠিক থাকবে তোমার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারও তখন ঠিক হয়ে যাবে। আর যদি এই অন্তর নষ্ট হয়ে যায় তোমার সব কিছুর ব্যবহারও নষ্ট হয়ে যাবে। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? আল্লাহর নবী বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন, যখন তোমার ভালো কাজ করতে ভালো লাগবে, খারাপ কাজ করতে খারাপ লাগবে, আল্লাহর নবী বলেন ফা আনতা মুমিনুন, এই গুণ যখন তোমার অর্জন হবে তখন তুমি নিজেকে মুমিন বলতে পারো। এ বন্ধু তাকাও, এখানে আশেপাশে কত মানুষ আছে, ওই সমস্ত মানুষরা কিন্তু এই প্যান্ডেলে আসে নাই। আপনারা যেহেতু এসেছেন, অবশ্যই ভালো কাজ আপনাদের ভালো লাগে। আল্লাহর রাসূলের এই হাদিসের কথা অনুযায়ী বোঝা যায় আমরা সবাই মুমিন। বলুন ঠিক কিনা? এ বন্ধু তাকাও, সমাজে এমন মানুষ আছে যাদের যৌবন শেষ হয়ে গেছে, যারা যৌবন হারিয়ে ফেলেছে। কবরের চিঠি তাদের কাছে এসে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, তাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, তাদের কোমরটা বাঁকা হয়ে গেছে। এরপরেও ওই সমস্ত ব্যক্তিরা মসজিদের মাইক থেকে যখন মুয়াজ্জিন আযান দেয়,
হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো। আজান শোনার পরেও এই চাচা মসজিদে যায় না, চায়ের দোকানে বসে টেলিভিশন দেখে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন, এমন মানুষ সমাজে আছে না নাই? আমাদের দেশটা ভরে গেছে টিভি সিনেমায়, আমাদের দেশটা ভরে গেছে টিভি সিনেমায়। যুবক বুড়া ছেলে মেয়ে সবাই দেখতে চায়, ঠিক কিনা? আমাদের দেশটা ভরে গেছে টিভি সিনেমায়। যুবক বুড়া ছেলে মেয়ে সবাই দেখতে চায়, যুবক বুড়া ছেলে মেয়ে সবাই দেখতে চায়। চুল দাড়ি সবগুলো হয়ে গেছে সাদা, নাতি পুতি ঘর ভর্তি তারে ডাকে দাদা। চুল দাড়ি সবগুলো হয়ে গেছে সাদা, নাতি পুতি ঘর ভর্তি তারে ডাকে দাদা। যাইয়া দেখেন চার দোকানে টিভি দেখতে চায়, এই চাচাও চার দোকানে টিভি দেখতে চায়। যুবক বুড়া ছেলে মেয়ে সবাই দেখতে চায়, আমাদের দেশটা ভরে গেছে টিভি সিনেমায়। যুবক বুড়া ছেলে মেয়ে সবাই দেখতে চায়, ঠিক কিনা? নুন আনতে যার পান্তা ফুরায় তার ঘরেও টিভি, কাজ নাই ঘরে বসে দেখে হিন্দি ছবি, ঠিক কিনা? নুন আনতে যার পান্তা ফুরায় তার ঘরেও টিভি, কাজ নাই ঘরে বসে দেখে হিন্দি ছবি। কত রঙের কত নাচন টিভিতে দেখায়, কত রঙের কত নাচন টিভিতে দেখায়। যুবক বুড়া ছেলে মেয়ে সবাই দেখতে চায়, আমাদের দেশটা ভরে গেছে টিভি সিনেমায়। যুবক বুড়া ছেলে মেয়ে সবাই দেখতে চায়। মরি গেলে এসব ছেড়ে কবরে যাবি, ফেরেশতারা ঘুষি দিয়ে দেখাবে টিভি। মরি গেলে এসব ছেড়ে কবরে যাবি, ফেরেশতারা ঘুষি দিয়ে দেখাবে টিভি। বিষাক্ত সাপ মজার নাচন দিবে রে দেখায়, বিষাক্ত সাপ মজার নাচন দিবে রে দেখায়। যুবক বুড়া ছেলে মেয়ে সবাই দেখতে চায়, আমাদের দেশটা ভরে গেছে টিভি সিনেমায়। যুবক বুড়া ছেলে মেয়ে সবাই দেখতে চায়। কথা বলুন, ঠিক কিনা? একটু জবান খুলে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। কলিলুল উমরিনা ফি দারি দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেন, যদি কেউ নবীর উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির উপরে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ।
ও অটো চালক ভাই, অটো চালাও বাধা নাই, রিক্সা চালাও বাধা নাই, কৃষক ভাই কৃষি কাজ করবা বাধা নাই, মা বোনেরা রান্নার কাজ করবা বাধা নাই। অটো চালার ফাঁকে ফাঁকে, রিক্সা চালার ফাঁকে ফাঁকে, কৃষক ভাই কৃষি কাজের ফাঁকে ফাঁকে, মা বোনেরা রান্নার ফাঁকে ফাঁকে বেশি বেশি করে নবীর উপরে দরুদ পড়বা। একবার দরুদ পাঠের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে 10 বার রহমত নাজিল করবেন। আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বরে আরবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এটা আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী বলেন প্রত্যেক মুসলমান, নারী হোক আর পুরুষ হোক, সকলের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে ইলম বলতে বোঝানো হয়েছে সেটা কোন ইলম? সেটা কি সাধারণভাবে যে ইলম, যে জ্ঞান, সেই জ্ঞানকে নাকি বিশেষ কোনো জ্ঞানকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যে জ্ঞানের কথা বলেছেন সেটা সাধারণ জ্ঞানের কথা নয়, সেটা বিশেষ জ্ঞানের কথা বলেছেন। এই বিশেষ জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। শুভেচ্ছা বক্তব্যে হুজুর একটা আদেশ করে গেছেন, সেটা হলো এই কথার যেন বিশ্লেষণ করা হয়, যে জ্ঞানের কথা আল্লাহর রাসূল বলেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান অর্জন করা ফরজ, যে জ্ঞানের কথা এই হাদিসের মধ্যে বলেছেন, সেটা হলো আল্লাহ তাআলার যত হুকুম আছে সেই হুকুম পালন করতে গেলে যে পরিমাণ জ্ঞানের প্রয়োজন সেই পরিমাণ জ্ঞান শিক্ষা করা, এটা হলো প্রত্যেক নারী এবং পুরুষের জন্য ফরজ। নামাজ পড়তে গেলে জ্ঞানের দরকার আছে না নাই? সেই জ্ঞান অর্জন করা ফরজ। রোজা রাখতে গেলে ইলমের দরকার আছে, সেই ইলম অর্জন করা ফরজ। ব্যবসা করতে গেলে সেখানে হালালভাবে কিভাবে ব্যবসা করা যাবে, এখানে আল্লাহ রাসূলের তরিকা কি আছে, আল্লাহ তাআলার হুকুম কি আছে, এই জ্ঞান শিক্ষা করা, এটা হলো ফরজ। এরকম আল্লাহ তাআলার এক কথায় যত হুকুম আহকাম আছে, আমি যে হুকুম আহকামগুলো পালন করব, যেটা আমার উপরে ফরজ আছে, এই ফরজ হুকুম আহকামের জন্য যত জ্ঞান অর্জন করতে হবে ওই পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য ফরজ। হাফেজ হওয়া ফরজ নয়, আলেম হওয়া ফরজ নয়, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস এগুলা হওয়া এটা ফরজ নয়। তবে কেউ যদি হয় এর জন্য আলাদা সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজে কোরআনের মর্যাদা সম্পর্কে বলেন, দুনিয়াতে যারা নাকি হাফেজে কোরআন হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের মা বাবার মাথায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে নূরের মুকুট পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সেই মুকুট কেমন হবে? আল্লাহর নবী বলেন, যদি আসমান থেকে সূর্যটাকে একটা ঘরের মধ্যে দেওয়া হয়, ওই ঘরটা যেমন আলোকিত হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের মা বাবার মাথায় এরকম তাজ আল্লাহ পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের মর্যাদা আওয়াজ দিয়ে বলুন কম না বেশি? হাফেজে কোরআনের মর্যাদা অনেক বেশি। ভাইরা আমার, আগের জামানায় রাজা বাদশাহ যেনারা ছিল, এত ধন সম্পদ থাকার পরেও, এত রাজত্ব পাওয়ার পরেও তেনারা আল্লাহকে ভুলেননি। কিন্তু বর্তমান সময়ে যে অবস্থা, আমাদের সমাজে যদি অল্প কয়েকটা টাকার মালিক হয় তখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর রাসূলকে ভুলে যায়। বলুন ঠিক কিনা? অথচ পিতামাতার উপরে যে দায়িত্ব ছিল সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, এটা তারা ইলমে দ্বীন পিতামাতাকে শিক্ষা দেয়। আজকে আলহামদুলিল্লাহ
কাল কিয়ামতের ময়দানে এই অজুহাত আর চলবে না যে পাশাপাশি কোনো মাদ্রাসা ছিল না তাই তো ছেলেকেও দিতে পারি নাই। আশেপাশে সব জায়গায় আলহামদুলিল্লাহ এলাকা ভিত্তিক এখন মাদ্রাসা হয়ে গেছে। এই যে আজকে যে মাদ্রাসার আয়োজনে আল আকসা মডেল মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলটা এই এলাকার জন্য আরো সহজ হয়ে গেছে। এই এলাকায় যদি ছোট বাচ্চারা যারা আছে তাদেরকে যদি মাদ্রাসায় দেওয়া হয়, 3 বছরে এই বাচ্চাটা, তার উপরে যত এলেম শিক্ষা করা ফরজ, এই বাচ্চাটা 3 বছরে সে ফরজিয়াত আদায় করে ফেলবে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, যাই বানান না কেন, ফরজিয়াত এলেম তার শিক্ষা হয়ে গেছে। বুনিয়াদি শিক্ষা যখন তার হয়ে যাবে, আগামী জীবন যখন সে চিনবে, জীবনে যখন সে চলবে, আল্লাহকে সে ভুলবে না, আল্লাহর রাসূলকেও সে ভুলবে না। কেন ভুলবে না? সর্বপ্রথম তাকে আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা শিক্ষা দেওয়া হয়েছে। বলুন ঠিক কিনা? সকালে যখন আমরা কিছু খাই, সন্ধ্যাবেলায়ও যদি ঢেকুর আসে, ওই সকালে যেটা আমরা খেয়েছিলাম ওই ঢেকুরের গন্ধ ঠিক সেরকমই বের হয়। বলুন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে একটা ছেলে যখন ফরজিয়াত যত এলেম আছে এই এলেম শিক্ষা করবে, এরপর সে যেখানেই যাক সে নাস্তিক হবে না, সে অবশ্যই আস্তিক হবে। বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা 99টি নাম আছে, এই নামগুলা কেউ যদি মুখস্থ করে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন যে এই 99টা নাম যার মুখস্থ হবে, আল্লাহ তাআলা মৃত্যুর আগে যে কোনোভাবে তার দ্বারা নেক আমল করায়া তাকে জান্নাতের মেহমান দুনিয়াতে বানায়া তারপরে তাকে মৃত্যু দিবেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, খুশির বিষয় হলো যে সমস্ত বাচ্চাদেরকে ৩য় শ্রেণী পর্যন্ত এই একাডেমি মাদ্রাসাতে পড়া হয়, এই সমস্ত বাচ্চারা তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, আল্লাহ তাআলার 99টি নাম, আল্লাহর রাসূলের 65টা হাদিস, নামাজের মধ্যে যত মাসআলা মাসাইল আছে এই সবগুলা ইলম তাদের জানা হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আগের জামানার বাদশারা তারাও তো সন্তানকে দিন শেখাতো, পরকালের জন্য তারা সামান গ্রহণ করত, পরকালের তারা চিন্তা বেশি বেশি করত। আমাদের সমাজে অল্প কয়েকটা টাকার মালিক হলে তারা আজকে মাদ্রাসায় সন্তানদেরকে দিতে চায় না, অথচ তার উচিত ছিল কমপক্ষে 3টা বছর ফরজে ইলম তাকে শিক্ষা দেয়। আপনারা নাম শুনেছেন বাদশাহ জাহাঙ্গীর। সেই বাদশাহ জাহাঙ্গীরের ছেলে, ওই ছেলে তখনও বাদশাহ হননি। বাদশাহ জাহাঙ্গীরের ছেলের নাম হলো শাহজাহান। তিনি তেনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাইয়েছেন। মাদ্রাসায় ভর্তি করিয়েছেন কি কারণে? আমার সন্তানকে আমি হাফেজে কুরআন বানাবো। সন্তান যদি হাফেজে কুরআন হয়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে হাফেজে কুরআনের বাবা হব, আমার স্ত্রী হাফেজে কুরআনের মা হবে। আল্লাহর রাসূল বলেছেন, যারা নাকি হাফেজে কুরআনের মা বাবা হবে তাদের মাথায় নূরের টুপি পরায় দেওয়া হবে। সেই টুপি কাল কিয়ামতে আমি আল্লাহ তাআলার কাছে পাবো। এই আশায় সন্তানকে মাদ্রাসায় নিয়েছে। সন্তান 7 বছর বয়স, এই সন্তান বাড়িতে এসেছে, এসে বাবার কাছে বলতেছে যে বাবা, আমি আজকে হুজুরকে শেষ সবক শুনিয়ে এসেছি। মাকে বলতেছে যে মা, আমি তো আজকে হুজুরের কাছে শেষ সবক শুনিয়ে আসছি, আমি আল্লাহ তাআলার 30 পারা কোরআনের হাফেজ হয়েছি। সুবহানাল্লাহ বলে। বাবা খুশি হয়ে গেছে। শাহজাহান বলে যে বাবা, তোমার দাদুর কাছে যাও, তোমার দাদুকে গিয়ে এই খুশি সংবাদটা দাও। ছোট্ট বাচ্চা এবার বাদশাহ জাহাঙ্গীরের কাছে চলে গেছে। বাদশাহ জাহাঙ্গীরের কাছে যখন গেছে, যাবার পরে দাদুর সঙ্গে কথাবার্তা হচ্ছে, এমন সময় বাচ্চা বলতেছে যে দাদু, নাতি বলতেছে দাদু, আজকে আমি একটা খুশির সংবাদ নিয়ে আপনার কাছে এসেছি। বাদশাহ জাহাঙ্গীর বলে, বলো কি খুশির সংবাদ? বলে যে দাদু, আজকের খুশির সংবাদ হলো আমি কোরআনের হাফেজ হয়েছি। এ কথা শোনার সাথে সাথে বাদশাহ জাহাঙ্গীরের মুখটা একবার অন্ধকার হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে। এই বাচ্চা হেফজ শেষ করেছে, দাদুকে এই সুসংবাদ দিয়েছে, দাদু খুশি হবে তো দূরের কথা, মুখটা মলিন হয়ে গেল। এই বাচ্চা মন খারাপ করে সে এখন চলে গেছে। বাবা ডাকছে যে বাবা শোনো,
জাহান ডাকছে যে বাবা শোনো, দাদুর কাছে গেলে দাদুকে এই খুশি সংবাদ দিলে তো দাদু কি তোমাকে কোনো ইনাম দেয়নি, কোনো পুরস্কার দেয়নি? ওই বাচ্চা বলে যে আব্বু পুরস্কার তো দিয়েছে, তবে কোনো পুরস্কার নয়, সেটা হলো অপুরস্কার। দাদুকে যখন এই সংবাদ দিয়েছি দাদুর মুখটা অন্ধকার হয়ে গেছে। বাদশাহ শাহজাহান বলে ঠিক আছে তুমি বাড়িতে যাও। এবার সেই বাদশাহ শাহজাহান তিনি তার বাবার কাছে গেছে, বাদশাহ জাহাঙ্গীরের কাছে গিয়ে বলেন যে বাবা, রাজসভা একটু মুলতবি ঘোষণা করুন, খাস কামরায় চলুন, আপনার সঙ্গে বিশেষ কিছু আলাপ আছে। বাদশাহ শাহজাহান বাবাকে নিয়ে গেল। নিয়ে যাবার পরে বাবাকে ডেকে বলে বাবা, আজকে তো আমার সবচেয়ে বড় খুশির দিন, আপনার তো বড় খুশি হওয়ার কথা ছিল। আপনার নাতি আপনার কাছে এসেছিল, সে কোরআনের হাফেজ হয়েছে, এই সংবাদ সে তো আপনাকে দিয়েছে। এই সংবাদ পাবার পরেও আপনি কেন তাকে পুরস্কার দেননি? কেন তার কপালে চুমু দেননি? কেন তার মাথায় হাত বুলাননি? কেন তার পিঠে হাত বুলাননি? বাদশাহ যখন এই কথা বলেছে তার বাবাকে, বাদশাহ জাহাঙ্গীর বলে এটা আমি কি কারণে করব? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি তো পাবে নূরের মুকুট, আমি তো নূরের মুকুট পাবো না। আমি তো হলাম হতভাগা, আমার কোনো সন্তান তো হাফেজে কোরআন হতে পারে নাই। অতএব আমার খুশি হবার কিছু নাই, তোমার সন্তান হয়েছে, তুমি খুশি হও। শাহজাহান সেখান থেকে আর মন খারাপ করে বের হয়ে গেছে, আর কোনো কথা বাবাকে বলে নাই। বাদশাহ জাহাঙ্গীর একদিন দুই দিন অনেক দিন পরে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হবার পরে বাদশাহ জাহাঙ্গীর এবার সন্তানকে ডাকে, শাহজাহানকে ডাকো, শাহজাহানকে রাজত্বটা বুঝিয়ে দেই। এত লোকের মাধ্যমে খবর দেয়া হয়, কিন্তু শাহজাহান আর এখানে আসে না। একদিন দুই দিন হয়ে গেল, তিন দিন হয়ে গেল, কত লোকের মাধ্যমে খবর দেয়া হলো, তারপরেও কেন আসে না? মৃত্যুর 2 দিন পূর্বে শাহজাহান তার বাবার কাছে এসেছে। বাবার কাছে এসে বলে বাবা, জাহাঙ্গীর বাদশাহ এবার বলে তোমার সাথে আমার কোনো কথা নেই। শাহজাহান যেদিকে থাকে বাদশাহ জাহাঙ্গীর সেই দিক থেকে চেহারাটাকে ফিরাইয়া নেয়। বাদশাহ এবার বলে যে বাবা, আমি কি কারণে আপনার কাছে এতদিন আসিনি একটু শুনেন। আপনি যেদিন থেকে বলেছিলেন হাফেজে কোরআনের বাবা আমি হব, এই খুশি আমার। আপনি তো হাফেজে কোরআনের বাবা নন, আপনার তো কোনো খুশি নাই। এজন্য সেই দিন হেফজ করেছে। আজকে সমাজে আমাদের অসংখ্য এরকম মানুষ পাওয়া যায়, বলতে দুঃখ লাগে, দোয়ায় কুনুতও তারা বলতে পারে, কিন্তু একাডেমি মাদ্রাসার একটা ক্লাস 2 ক্লাস 3 বাচ্চার কাছে যান, দোয়াই কুনুত নির্ভুলভাবে বলে দিবে। আরও সহজে বলি, দোয়াই কুনুত তো অনেক পরের কথা। দরুদ শরীফে কোথায় আল্লাহুম্মা সল্লি আলা বলতে হয় আর কোথায় আল্লাহুম্মা বারিক আলা বলতে হয়, এটার মধ্যেও আমাদের কিছু মানুষ আছে তারা এটার মধ্যেও প্যাঁচ লাগাইয়া দেয়। বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? একজন মোমেন বান্দা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুমহান চরিত্রের অধিকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূলের অসংখ্য বাণী থেকে একটি বাণী পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা আমাকে আয়াত ও হাদিসকে সামনে রেখে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার, আপনাদেরকেও শোনার তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, শুরুতে জানতে চাচ্ছি মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা খুশি হয়েছেন দুহাত বাড়িয়ে আল্লাহকে দেখান, বলুন ইয়া আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। যেনারা মাহফিলের আয়োজন করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, কেউ মেধা দিয়ে সহযোগিতা করেছেন, কেউ শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, কেউ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সহযোগিতাকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার আগে দোয়া চেয়ে গেছেন আজকের মাহফিলের সভাপতি, তিনি অসুস্থ,
দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, এই মাহফিল এলাকাবাসীর জন্য বড় একটি নিয়ামত। এই নিয়ামত তখনই আদায় হবে যখন মাহফিল প্যান্ডেলে এসে বসে আলোচনা শুনবে। আজকে অনেক মানুষ অসুস্থ, সভাপতি সাহেব অসুস্থ, তেনার ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি আজকে আসতে পারতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন। নিয়ামত পাওয়ার পরেও যদি আমরা না আসি, আওয়াজ দিয়ে বলুন আল্লাহ তাআলা যদি চান, যে আল্লাহ রাব্বুল আলামিন চলার জন্য পায়ে শক্তি দিলেন, ধরার জন্য হাতে শক্তি দিলেন, বলার জন্য মুখে শক্তি দিলেন, দেখার জন্য চোখে শক্তি দিলেন, সে আল্লাহ চাইলে আবার এগুলো নিয়ে নিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের এক আয়াতের মধ্যে বলেন, বান্দাবান্দি যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়িয়ে দিই। আর যদি নাশুকরি করে, আল্লাহ বলেন তারা যেন জেনে রাখে আমি আল্লাহর আযাব বড়ই কঠিন। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর নিয়ামত নিয়ামতত আফজুকুনাদ, কুফর নিয়ামত আজ কাফত বেরুকুনাদ। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এ বান্দা বান্দি, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। আল্লাহ বলেন, ওয়ালা ইন কাফারতুম। এ বান্দা বান্দি, তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পর না শুকরি করো, বান্দা বান্দি জেনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড়ই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত দান করেছেন। যদি কেউ আল্লাহ তাআলা নিয়ামতগুলা গণনা করতে চায়, আল্লাহ তাআলা বলেন আমার নিয়ামত গণনা করে কখনো কেউ শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ